কিছু হোক না হোক, লীনা মাসির সিরিয়ালে প্রতিদিন ভালোবাসার নতুন সংজ্ঞাটা অন্তত শেখা যায়। তো বেশি পাকামি করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল বনলতা। তার প্যারে লাল মজুক তাকে স্পষ্ট জানিয়ে দিল, অন্য ছেলেকে বিয়ে করা এবং অন্য ছেলের সাথে রাত কাটানো মেয়েকে সে তো আর ঘরে তুলবে না। সে বনলতার সাথে থাকা তার সমস্ত সম্পর্ক ছিন্ন করল। ফলে আর কি, মুখ চুন করে আবার তার নতুন ঠিকানায় ফিরে এলো বনলতা। কিন্তু ওদিকে আবার কেস কিন্তু জন্ডিস, মানে আমাদের আরেক মহান নায়ক অনুভব, যিনি ওনার নিজের বিয়ে করা বউকে চিনতে না পেরে অন্যজনকে তুলে নিয়ে এসেছেন। তিনি আবার এখন তার ভুলের জন্য লাজোকেই দায়ী করছেন। মানে উনি এবং ওনার পরিবারের প্রত্যেকের কথা অনুযায়ী ঠাম্মি এবং তার বোনটি ছাড়া যত দোষ নন্দ ঘোষ মানে লাজোর, তাদের কথা অনুযায়ী লাজো মনে হয় নিজেই নাচতে নাচতে ওনার সাথে চলে এসেছে। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সবাই মিলে লাজোকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেবে। যদিও লাজোর বাবা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা মেয়েকে ফেরত নেবে না। ওদিকে তার বর আবার লাজোকে ছাড়া থাকতে চাইছে না, সে চাইছে তার বউকে ফিরিয়ে আনতে। কিন্তু তার বাবার কোন মতেই অন্যের বাড়িতে রাত কাটানো মেয়েকে ফেরত নেবে না। মানে এখানে এটাই দেখানো হচ্ছে যে বিয়ের পর দিনেই ফুলশয্যা হয়ে যায়। তাই লাজো বা বনলতা দুজনেরই ফুলশয্যা হয়ে গেছে, তাই তারা এখন অপবিত্র হয়ে গেছে, সুতরাং তাদেরকে আর ফেরত নেওয়া যাবে না। সো এবার দেখাই যাক লাজোকে ফেরত দিতে গিয়ে ওই অনুভবদের কিরকম ল্যাজে গোবরে হতে হয়, আর বনলতাকেই বা তার এই পাপের শাস্তি কিভাবে ভোগ করতে হয়। দেখুন কোণে দেখা আলো, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।